ওয়েলকাম প্রত্যেককে অনলি পুলিশ ইউটিউব চ্যানেলে প্রত্যেককে আবার স্বাগত জানাচ্ছি। যথারীতি তোমরা জানো যে এই চ্যানেলে পুলিশ ছাড়া অন্য কোনো পরীক্ষার খুব একটা আলোচনা করা হয় না। তার কারণ মেনলি পুলিশকে টার্গেট করেই এই চ্যানেলটা কাজ করে এবং তোমাদেরকে সবসময় গাইড করে। তা এই মুহূর্তে দাঁড়িয়ে রেলওয়েজ এনটিপিসি মাধ্যমে যে চাকরিগুলো হবে তার ফর্ম বেরিয়েছে, ফর্ম ফিল আপ চলছে। এই জায়গায় একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে ক্যান্ডিডেটদের মধ্যে। তারা কোন জোনে অ্যাপ্লাই করবে এই জায়গাটা তারা বুঝতে পারছে না, আর এই জায়গাটা ব্যবহার করে বড় বড় ইউটিউব চ্যানেল ভুল তথ্য দিয়ে বা ভুলভাবে গাইড করে তাদেরকে অন্য জায়গায় পৌঁছে দিচ্ছে। মানে যেটা সঠিক সেটা বোঝাচ্ছে না, যেটা সঠিক নয় সেটা বুঝিয়ে তাদেরকে বিভ্রান্ত করছে। এই জন্য মনে হলো যে তাদের জন্য একটা সেপারেট ভিডিও বানিয়ে দিই। এখনো তারিখ তো আছেই, এখনো 13 তারিখ পর্যন্ত সম্ভবত গ্র্যাজুয়েটদের ফর্ম ফিল আপ চলবে এবং 20 তারিখ পর্যন্ত সম্ভবত ক্লাস 12 লেভেল পর্যন্ত যে ফর্মগুলো আছে সেগুলো চলবে। তো এখনো যারা ফর্ম ফিল আপ করেনি তারা যেন ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপটা করে, ঠিক জায়গায় ফর্ম ফিল আপটা করতে পারে, সেই জন্যই ভিডিওটা বানাচ্ছি। দেখো, যারা মনে করছো সেফ জোন আর ডেঞ্জার জোন নিয়ে খুবই টেনশনে আছো, তাদেরকে বলছি এই সব টেনশন বাদ দাও। পরিষ্কার বলছি এই সব টেনশন বাদ দাও। কেননা লাস্ট ফর্ম ফিল আপ হয়েছে 2019 সালে। ভালো করে বুঝবে, 2019 সালে শেষবার ফর্ম ফিল আপ হয়েছিল। এই সময়টা 2024 সাল, এইটা মাথায় রাখবে। তখন ভ্যাকান্সি ছিল অনেক বেশি, এখন ভ্যাকান্সি তুলনামূলক কম, ঠিক আছে? এবং প্রতিটা জোন ওয়াইজ রেলের ভ্যাকান্সি বার হয়, অর্থাৎ কোন জোনে আগে কত ভ্যাকান্সি ছিল, এখন কত ভ্যাকান্সি আছে, এই অনেক রকম আলোচনা এখানে করা যায়, করতে গেলে করা হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এত কিচ্ছু ভাবার দরকার নেই। আমি তোমাদেরকে যেটা বলছি সেটা ভালো করে বোঝার চেষ্টা করবে। 2019 সালে যেখানে অনলাইন এডুকেশন একেবারেই খুবই কম ছিল, মানে মেনলি ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা তো অনলাইন এডুকেশনে বিশ্বাসই রাখতো না। তখন মোটামুটি অনলাইন এডুকেশন ছিল না এরকম ধরা যেতে পারে। এই ইউটিউবে টুকটাক ধরো যে সকল টিচাররা ছিলেন তারা পড়াতেন, কিন্তু সেই পড়াতেও অনেকে বিশ্বাস রাখতো না। অনেকে ফিজিক্যালি কোচিং নিত, টিউশন নিত, এভাবে পড়াশোনা করেছে এবং এই পড়াশোনার মাধ্যমে তারা যতটা শিখেছে ততটাই পরীক্ষায় গিয়ে করে এসেছে। পরীক্ষার কাট অফ সেই রকম গেছে। কিন্তু কোভিড-19 পরে, লকডাউনের পরে যেভাবে অনলাইন এডুকেশন ডেভেলপ করেছে, যেভাবে অনলাইন এডুকেশনের প্রতি প্রত্যেকটা ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষ যুক্ত হয়েছে, তাতে কিন্তু পড়াশোনার যে চাকরির পড়াশোনার এরিয়াটা কিন্তু অনেক ভাস্ট হয়ে গেছে। এখন আর এই ছোট্ট গণ্ডির মধ্যে কিন্তু আবদ্ধ নেই। কাজেই 19 সালের প্রিপারেশন, 19 সালে কেমন কাট অফ গেছে, 19 সালে কি ছিল, ওই সব দেখে কিন্তু আজকের দিন ডিসাইড করতে পারবে না। আজকের দিনের কম্পিটিশন অন্য লেভেলে আছে, আজকের দিনের এই থিঙ্কিং লেভেল অন্য জায়গায় আছে। যে সকল স্যাররা তোমাদেরকে বলছেন যে গুয়াহাটি সেফ জোন, এদিকে চেন্নাই সেফ জোন, হ্যাঁ এদিকে ভুবনেশ্বর সেফ জোন, বা বলছে রাঁচি সেফ জোন, এরকম বিভিন্ন জন বিভিন্ন রকম করে বলছে, ঠিক আছে? কিন্তু আমি একটা কথা বলছি, এই সেফ জোন ডেঞ্জার জোন বলে এই বছর অন্তত কিচ্ছু হবে না। আমার কথাটা মিলিয়ে নিও। ভিডিওটা ইউটিউবে থাকলো, যখন তোমরা ফর্ম ফিল আপের পরে RTI করবে তোমরা নিজেরাই জানতে পারবে যে এই সব ফালতু ভুয়ো ভুংভাং কথা, ঠিক আছে? যে সকল টিচাররা সেফ জোন বলে দিয়েছেন সেই সব সেফ জোনের ভিডিও লাখ লাখ ছেলে মেয়ে দেখেছে। তারা কি ফর্ম ফিল আপ করবে না? তারাও তো ফর্ম ফিল আপ করবে এবং তারাও তো জানছে যে ওইটা সেফ জোন। তুমি যেমন ভিডিও দেখে জানছো ওটা সেফ জোন, তারাও তো জানছে ওটাই সেফ জোন। তাহলে তারা তো, এবং
যারাই ভিডিও দেখছে প্রত্যেকেই তো এখানে অ্যাপ্লাইটা করবে, তাহলে কি আর সেফ জোন থাকলো? সেফ জোন কিন্তু আর সেফ জোন থাকলো না। অতএব সেফ জোন বলে কিন্তু এবারে অন্তত কিচ্ছু নেই। আমি তোমাদেরকে একদম পাক্কা কথা বলছি। এবং ম্যাক্সিমাম ইউটিউবের টিচাররা এই রেলের ফর্ম ফিল আপটা দেখবে করবে বা করেছে, কারণ রেলের চাকরি অনেকেই চাই, দীর্ঘদিন হয়নি, এবার হচ্ছে। অনেক স্যারও দেখবে ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে, হয়তো অন্য চাকরিতে আছে কিন্তু রেলে যেতে চাইবে। তো ব্যাপারটা হচ্ছে তোমরা কোন জিনিসটা মেনলি প্রায়োরিটি দেবে সেটা আমি বলছি। প্রথমত দেখবে তোমরা নিজেদের হোম এরিয়া, লাইক তুমি ওয়েস্ট বেঙ্গলের যদি ছেলে মেয়ে হও, তুমি দেখবে কলকাতা ভাববে, তুমি মালদা ভাববে, তুমি শিলিগুড়ি ভাববে, আশেপাশে হলে ভুবনেশ্বর ভাবতে পারো, ঝাড়খণ্ডের রাঁচি ভাবতে পারো, ঠিক আছে। এই আশেপাশে আর কি থাকলো, আশেপাশে গুয়াহাটিও ভাবতে পারো, অসুবিধা নেই। যদি ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়ে হও তো এগুলো তুমি ভাবতে পারো। বাট তুমি চেন্নাই ভাবতে যাচ্ছ, কি ভাবছো কাট অফ কম যাবে? কিচ্ছু কাট অফ কম যাবে না। ওই তুমি যেমন সেফ ভিডিও দেখেছো, সেফ জোন আছে চেন্নাই, ওই ভিডিও লক্ষ লক্ষ ছেলে মেয়ে দেখে ফেলেছে, তারাও অ্যাপ্লাই করবে, সেফ জোন থাকবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে যে জিনিসগুলোর ওপর গুরুত্ব দেবে। এক হচ্ছে তোমার বাড়ির আশেপাশে যেন তোমার পোস্টিং এর ব্যবস্থা হয়, তার জন্য বাড়ির আশেপাশে ফর্ম ফিল আপটা করার চেষ্টা করবে, মানে জোনের কথা বলছি। কারণ চাকরিটা পেলে ভাই মিনিমাম 8 থেকে 10 কি 12 বছর পর হয়তো ট্রান্সফারের কোনো গল্প হবে, তার আগে ট্রান্সফারই পাবে না। জীবন যৌবন সব শেষ হয়ে যাবে, তারপরে ট্রান্সফারটা পাবে হয়তো বাড়ির কাছে, যদি দূরে কোথাও ফর্ম ফিল আপ করো। কেন করবে? 2 থেকে 3টে নাম্বারের পার্থক্য হবে, এর বেশি পার্থক্য হবে না। আমি আজকে ইউটিউবে বসে বলে গেলাম, মিলিয়ে নিও, পার্থক্য হবে না ভাই। সেই জমানা নেই, সেই দিন নেই। ছেলে মেয়ে এখন খুব পড়ছে, সবাই পরিশ্রমী। 2 থেকে 3 নাম্বারের পার্থক্য ছাড়া কোনো কাট অফের পার্থক্য থাকবে না। তাই বোকামি না করে নিজের আশেপাশে ফর্ম ফিল আপ করার চেষ্টা করো। আর ইউটিউবের এইসব ভণ্ডামি থেকে দূরে থাকবে। অনেক ভণ্ড আছে ইউটিউবে, আমি বলি না, অনেক ভণ্ড আছে, তোমাদেরকে ভুলভাল বলে মিসগাইড করে এমন জায়গায় ফর্ম ফিল আপটা করিয়ে নেবে যেখানে হয়তো তুমি পরীক্ষাটাই দিতে যাবে না, যেখানে হয়তো তোমার সেন্টার দূরে দিয়ে দিল, তুমি পরীক্ষাটাই দিতে গেলে না। আর তোমরা হয়তো জানো না যে জোনে ফর্ম ফিল আপ করবে CBT 2 যেটা, সেই জোনে সম্ভাবনা 100%-এর মধ্যে 99% সেই জোনে CBT 2 হতে যাবে। চেন্নাই ফর্ম ফিল আপ করে দেবে, তুমি যাবে পরীক্ষা দিতে, এতই ডেডিকেশন। ব্যাপারটা বোঝার চেষ্টা করবে যে চেন্নাই বলে নয়, যে গুয়াহাটি বলে নয়, একটা জিনিস বোঝার চেষ্টা করবে, চাকরি ভাই পেয়ে যাওয়ার পরে যে কি যন্ত্রণা বাড়ি থেকে দূরে থাকা, পেয়ে যাওয়ার পরে বুঝতে পারবে, ঠিক আছে। এখন হয়তো মনে হবে কাছে চাকরি নেই, যেটা পাবো সেটা, কিন্তু আমি বলছি 3 কি 2 তার বেশি কাট অফের পার্থক্য হবে না। তাই কারোর কথায় কান না দিয়ে নিজের আশেপাশে ফর্ম ফিল আপ করার চেষ্টা করো। আর একটা কথা কি বলছি, আর একটা জিনিস দেখবে তোমরা, যে তুমি ধরো স্টেশন মাস্টারে ফর্ম ফিল আপ করতে চাইছো, তো তুমি এটা দেখার চেষ্টা করো যে কোন জোনে স্টেশন মাস্টারের ভ্যাকান্সি বেশি এসেছে। দেখা গেলো তুমি এমন একটা জোনে ফর্ম ফিল আপ করেছো যেখানে গুডস গার্ডের ভ্যাকান্সি অনেক বেশি কিন্তু স্টেশন মাস্টারের ভ্যাকান্সি খুব কম, তাহলে তো তোমার স্বাভাবিকভাবে সেখানে কাট অফ বেশি যাবে, কারণ ভ্যাকান্সি কম তো স্টেশন মাস্টারের। গুডস গার্ডের বেশি হলে গুডস গার্ডের কাট অফটা কম যাবে। এই জিনিসটা বোঝার চেষ্টা করতে হবে, যেখানে ভ্যাকান্সিটা বেশি সেখানেই তো চাকরিটা বেশি হবে না। এটা তো সাধারণ একটা কনসেপ্ট, এই জিনিসটা তোমাদের মাথায় ঢোকাতে হবে। যেখানে ভ্যাকান্সি বেশি সেখানেই তো তোমার চাকরির সম্ভাবনাটা বেশি। যেখানে কয়েকটা ভ্যাকান্সি আছে সেখানে চাকরির সম্ভাবনা কোনোদিন বেশি হয়? আবল তাবল বুঝিয়ে দিচ্ছে ইউটিউবে যে সকল লোকগুলো আছে, সব ভণ্ড এক একটা। আর তোমরা নতুন যারা পুরনো ক্যান্ডিডেট তারা এইসব ভিডিও দেখবে না, কারণ তারা সব জানে। তোমরা যারা নতুন, এই যে 20 সাল থেকে হয়তো প্রিপারেশন নেওয়া শুরু করেছো, হয়তো খুব বেশি হলে 3-4 বছর হলো এই লাইনে, তাদের ক্ষেত্রে খুবই সমস্যা। তারা সব জায়গায় প্রশ্ন করে বেড়াচ্ছে কি করব কি না করব। এই ভিডিওটা দেখার পরে ইউটিউবে আর কোনো ভিডিও দেখতে হবে না তোমাদেরকে। আমি বলছি তোমাদেরকে যে বাড়ির আশেপাশে দেখার চেষ্টা করো, এবং তোমার যে পোস্টে মনে হচ্ছে যে আমি এই পোস্টে চাকরি করতে চাই, কেউ যদি মনে করে যে আমি গুডস গার্ডে চাকরি করব, তাহলে ডেফিনেটলি গুডস গার্ডের ভ্যাকান্সি যেখানে বেশি আছে সেখানে অ্যাপ্লাই করো, তবেই তো তোমার চান্সটা তৈরি হবে না। এর মানে এই নয় যে তুমি মুম্বাইতে অ্যাপ্লাই করে দেবে, মুম্বাইতে ভালো ভ্যাকান্সি আছে মানে এই নয় যে মুম্বাইতে অ্যাপ্লাই করে দিলে। মুম্বাই মানে ওটাও এক ধরনের সাউথ, বুঝতে পারছো তো, এক ধরনের ওটাও সাউথ হয়ে যাচ্ছে।
ওয়েস্ট বেঙ্গল থেকে মুম্বাই, বুঝতে পারছো কোথায় যেতে হবে? এই জন্য একটা জিনিস সবসময় মাথায় রাখবে, আবেগের বশে আর দুটো কম নাম্বার যাবে হয়তো কাট অফ, তার জন্য কোথাও আজে বাজে জায়গায় ফর্ম ফিল আপ করতে যাবে না। একটা জিনিস মাথায় রাখবে যে যেখানে ভ্যাকান্সি বেশি সেখানে চাকরি হওয়ার সুযোগটা বেশি। কাট অফ 2-3 পার্থক্য থাকবে, এর বেশি থাকবে না। আর কি, কেউ যদি টাইপিং এর পোস্ট যেটা আছে টাইপিস্ট, এতে যদি মনে করো যে আমি চাকরি পেতে চাই, তাহলে এটা দেখার চেষ্টা করো কোথায় টাইপিং এর যে ভ্যাকান্সিটা বেশি আছে। প্রিফারেন্স দিতে পারবে ডেফিনেটলি, তুমি হয়তো 1 নম্বরে দিলে স্টেশন মাস্টার, হয়তো 2 নম্বরে দিলে জুনিয়র অ্যাকাউন্টেন্ট, হয়তো 3 নম্বরে দিলে সিনিয়র ক্লার্ক বা এরকম কিছু একটা দিলে, বা গুডস গার্ড হয়তো 4 নম্বরে দিলে প্রিফারেন্স দিতে পারবে। কিন্তু আমি কি বলছি, প্রিফারেন্সের সঙ্গে সঙ্গে তো তোমাকে এটাও দেখতে হবে যে তুমি কোন পোস্টে চাকরি করতে চাও, সেই ভ্যাকান্সিটা কোথায় বেশি আছে সেইটা প্রথমত দেখো, এবং দেখো যে তোমার আশেপাশে কোন এরিয়াতে তুমি ফর্ম ফিল আপটা করলে তোমার পরীক্ষা দিতে যাওয়াটা সুবিধা হবে, তোমার চাকরি জীবনটা সুবিধা হবে। নাহলে আজকের বয়স যদি তোমার হয়, কথার দ্বারা বলছি, যদি বয়স আজকে দাঁড়িয়ে যদি তোমার বয়স হয় 22, আর 12 বছর পর দেখা গেল চাকরি পেয়ে গেলে, রিক্রুটমেন্ট ধরো 2 বছর ধরে চলছে, কথার দ্বারা বোঝো 24 হয়ে গেল তোমার বয়স, চাকরি ধরো পেয়ে গেছো, 12 বছর পর হয়তো সেখান থেকে তোমাকে নিজের জোনে ওয়েস্ট বেঙ্গলে হয়তো ট্রান্সফার করা হচ্ছে, 36 বছর বয়স হয়ে যাবে, তারপর কি করবে? লাইফের একটা প্রাইম টাইম তোমার হারিয়ে যাবে। ঠিক আছে, হাস্যকর কথা হলেও এটা রিয়েলিটি ভাই। আবেগের বশে ফর্ম ফিল আপ করবে না, একটু মাথায় একটু জ্ঞান বুদ্ধি দিয়ে ভাববে। আমি তোমাদের ভালো চাই, সব সময় পুলিশের জন্য সব সময় সঠিক গাইড করি, আর এনটিপিসির জন্য ভুলভাল কিছু গাইড করব না, সঠিক গাইড করছি। আমি বলছি আমার কথাটা মানো, দিয়ে এই ডিসিশনগুলো নিয়ে ফর্ম ফিল আপটা করো, দেখবে খারাপ কিছু হবে না তোমাদের। আর যদি মনে করো যে ভণ্ডদের কথা শুনবো, এদের কথাই ফর্ম ফিল আপ করবো, তাহলে ফর্ম ফিল আপের পরে যখন আরটিআই রিপোর্ট আসবে তখন দেখতে পারবে যেটাকে সেফ জোন বলে ওরা গলা বাজিয়েছে সেটাই ডেঞ্জার জোন হয়ে গেছে। তাই সব জোন ফোন এসব চক্কর বাদ দাও, ভ্যাকান্সি দেখো, নিজের পছন্দের পোস্টটা দেখো, হ্যাঁ, যে আছে কিনা, আর নিজের আশেপাশে ফর্ম ফিল আপ করার চেষ্টা করো, ব্যাস। তারপরে ভাই পড়াশোনা করো, প্রচুর মেহনত করতে হবে ভাই। রেলের চাকরি মানে প্রচুর খাটতে হবে তোমাকে, কারণ এখানে বাদ দেওয়ার জায়গাটা খুব কম। এটা পুলিশের পরীক্ষা না যে মাঠে বাদ দিয়ে দেবে, এখানে তোমাকে ভালো পড়াশোনা করে ভালো মেরিট আনতে হবে, তবে গিয়ে রেলের চাকরি। আর রেলের চাকরির জন্য ভাই পড়তে হয়, এটা পুলিশের চাকরি না, ঠিক আছে, যে একটু পড়াশোনা করে চাকরি হয়ে যাবে। এখন পুলিশের কম্পিটিশনও খুব বেশি, বর্তমান দিনে দাঁড়িয়ে প্রচুর কম্পিটিশন পুলিশে, কিন্তু আমি বলছি রেলে তার থেকেও বেশি কম্পিটিশন আছে, যেহেতু অল ইন্ডিয়া, বুঝতেই পারছো। তারপর আবার রেলে আবার প্রচুর কম্পিটিশন, মানে সবাই চায় রেলের চাকরি করতে। আমি তো বলছি যারা ইউটিউবের টিচার তারাও চায় রেলে চাকরি করতে, আবার যে অন্য কেউ চাকরি করছে সেও চায় রেলে চাকরি করতে, ঠিক আছে। তো এই জিনিসটা বোঝার চেষ্টা করবে, কম্পিটিশন তোমাদের তাদের সাথে হবে যারা চাকরি করছে, তাদের সাথে হবে যারা তোমাদেরকে পড়াচ্ছে, আবার তোমার নিজের সাথে তোমার কম্পিটিশন। তাই ফর্ম ফিল আপটা করে দিয়ে চুপচাপ শান্ত হয়ে নিজের পড়াশোনায় ফোকাস করো। এইসব আবল তাবল ভিডিও আর দেখো না, এসব আবল তাবল ভিডিও দেখতেই থাকবে, পড়াশোনা হবে না। পড়াশোনাটা করো, সঠিকভাবে যদি পরিশ্রম করো চাকরি ভাই হবে। আর যতগুলো ভ্যাকান্সি এসেছে সন্তুষ্ট থাকো, হয়তো ভ্যাকান্সি বাড়বে পরে, আমরা জানি না কেউ বাড়বে কি বাড়বে না, আশা রাখছি বাড়বে। আমি বলছি ওইটুকু নিয়েই সন্তুষ্ট থাকো এবং প্রিপারেশনে মন দাও, দেখো চাকরি হবে যদি সঠিকভাবে তুমি পড়াশোনাটা করো, ঠিক আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হবে আবার কোন একটা দুর্দান্ত নতুন ভিডিওতে।